ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণে এত টেস্টি চিকেন হতে পারে, সত্যি না বানালে আমি জানতেই পারতাম না। চলো কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখো এখানে মাংস আর সঙ্গে কিন্তু গিজার্ডও ছিল বেশ কয়েকটা। তো এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 2টো রসুনও দিচ্ছি আজকে। আর এই রসুনটা খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, এখানে আলুটাকে এবার ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে। তারপর এই দেখো ওই তেলের মধ্যেই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি রঙের করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসেছে, এবার ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর স্বাদ মতো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো এবার মশলার মধ্যে গোটা রসুনটা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে মশলা থেকে। তারপর কিন্তু চিকেনটা দিয়ে বেশ ভালো মতো করে কষাতে হবে। তো মিনিট 2 কষিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে এই যে চই ঝালটাও দিয়ে দিলাম। আর চই ঝাল দিলে কিন্তু চিকেনের টেস্টটাই পুরো পাল্টে যায়। তো যারা যারা চই ঝাল খেয়েছো তারা অবশ্যই জানবে এর টেস্টটা কেমন। তো যাই হোক, মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম একে একে, দিয়ে আর 2 মিনিট মতো কষিয়ে তারপর কিন্তু জল দিয়ে দেবো। চিকেন কষাতে কষাতে কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। তো জল দেওয়ার পর আমি ওই 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। তো তারপর আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এরকম ভালো ভালো রেসিপি ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।